আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত মুসলমান ভাইগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি অনেক ছোট পরিসরে, অনেক সংক্ষেপে আপনাদেরকে জান্নাতুল বাকি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই জানেন জান্নাতুল বাকি আসলে মদিনাতে অবস্থিত, যেখানে কিনা আমাদের প্রিয় নবীজির রওজা শরীফের একটু সামনেই, আলহামদুলিল্লাহ, মদিনার বিল একদম পাশেই জান্নাতুল বাকি অবস্থিত, যেটা কিনা আমাদের নবীজির হাত ধরেই এই কবরের শুরুয়াত হয়। তো এই জান্নাতুল বাকির তাৎপর্য আসলে অনেকেই জানেন। আর এটি সেই কবর, এটি সেই নিষ্ঠুর কবর, আমি আপনি সবাই একদিন যেতে হবে। একবার যদি এই ঘরে চলে যায়, তিন হাতের এই ঘরে চলে যায়, আর ফিরে আসা যায় না। এটাই বাস্তব, এটাই চিরসত্য, এটাই বাস্তবতা। সবাই একদিন এই জায়গাতে শায়িত হয়ে যেতে হবে। তো এত ধন দৌলত, এত ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে কোনো লাভ নাই। একমাত্র এই যদি নিষ্ঠুর কবরের দিকে আপনারা যদি নেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু দীর্ঘস্থায়ী নেই, আখিরাত দীর্ঘস্থায়ী। অবশ্যই আখিরাতে দীর্ঘস্থায়ী জীবনে সুখে শান্তিতে কাটানোর জন্য এই কবর দেখেই আমাদেরকে ওই ইচ্ছা পোষণ করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে দুনিয়ার জীবনটাকে গুজার করতে হবে। আর যারা মাজারপন্থী আছে বা যারা মাজার নিয়ে পড়ে থাকে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক। যদি মাজারই হতো তাহলে এই জান্নাতুল বাকি সবচেয়ে বড় মাজার হতো, যেখানে কিনা আমাদের প্রিয় নবীজির নিজের মা 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 ফাতেমা, মা খাদিজা, আমাদের এত বড় মানুষরা যেখানে চিরনিদ্রা শুয়ে আছে, আমাদের প্রিয় নবীজির সাথে চলা সাহাবিগণ, শত শত হাজারো সাহাবিগণ এই কবরে শাহিত আছেন। তাহলে অবশ্যই সবচেয়ে বড় মাজার এটাই হতো। তা আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা দিনের, ইসলামের আইন অনুযায়ী চলি, কবর দেখে নিজের মনটা একটু নরম করি, আল্লাহর জন্য দিনটাকে প্রসারিত করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আলহামদুলিল্লাহ আমরা যেন পুরো জীবনটা যেন গুজার দিতে পারি, এটাই আমার আশা এবং এটাই আমার কামনা। তো আশা করি সবাই এখানে আসার পরে মদিনা আসলে একবার হলো জান্নাতুল বাকি জিয়ারাত করে যাবেন। আর ইনশাআল্লাহ অবশ্যই মদিনা শরীফের এক রাকাত নামাজ পড়লে কতটুকু ফজিলত সবাই জানেন। তা আশা করি সবাই ভালো আছেন। আজকের জন্য এখানেই বিদায়।